গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে মম অ্যান্ড সন লাইফস্টাইলে। আজ হলো 11ই মে, শনিবার। সকাল এখন 8টা থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমরা ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। উঠে পড়েছি কিন্তু সেই 7টার সময়। তো উঠে এখন হালকা সালকা রেডি হয়ে গেছি, তো এখনও পুরো রেডি হওয়া হয়নি। তো চলো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, ভীষণভাবে তোমরা এনজয় করছো। যারা পেজে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও, আর বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তো বেরিয়ে পড়েছি, তো এখনও পুরো কমপ্লিট বেরোনো হয়নি, তো বেরোচ্ছি। তো বেরিয়ে আজকেও সাইড সিনে যাবো, পুরীর সাইড সিন। তো কোথায় যাচ্ছি সেটা জানার জন্য কিন্তু ব্লগটা দেখতে হবে। হ্যাঁ, তো প্রায় 60 কিলোমিটার দূরেই যাচ্ছি। তো তোমরা অনেকেই সাইড সিন মানে ভাবো সামনেগুলো, তো না, সামনেগুলো নয়, অনেকটাই দূরে যাব। তো আজকের ব্লগটাও কিন্তু দারুণ দারুণ জমজমাটি হতে চলেছে। অবশ্যই পুরো ব্লগটা দেখো, সাথে থেকো, পাশে থেকো, আর সাপোর্ট করো। আর একটু প্লিজ বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আমরা তো রেডি হয়ে গেছি, ও গাড়ি মুছছে, ভাইরাও রেডি হচ্ছে। তো চলো পুরো সবাই মিলে রেডি হোক, রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সঙ্গে থাকো। তো বন্ধুরা সবাই মিলে রেডি হয়ে গেছে, আর ওরা গাড়ি থেকে চলে গেছে, তো আমি শেষে আসছি। তো চলো এখান থেকে এবার তো অনেক দূর যাবো। তো কোথায় যাচ্ছি পুরো রাস্তায় যেতে যেতে শেয়ার করবো, চা খাবো, সবটাই শেয়ার করবো। তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো। বন্ধুরা দেখতে পাচ্ছ নিচে ঘাট দিয়ে এখন যাচ্ছে। আর কি রৌদ্র, প্রচণ্ড রৌদ্র উঠেছে আজকে, কালকের থেকে আজকে বেশি রোদ। কালকে মেঘলা ওয়েদার ছিল, কিন্তু আজকে প্রচণ্ড রোদ। কালকে এর ফোন ভেঙে গেছে, কাল ভিডিও করতে করতে এই যে এই ফোনটা গেছে। চা কোথায় খাবে বলো নি, বেরিয়ে চলে গেল। এইটা সেই শ্মশান না, না এটা শ্মশান না। ইউটিউবার সামনে দেখো তো বন্ধুরা এটা হচ্ছে শ্রী জগন্নাথ ক্রিকেট স্টেডিয়াম। এখানে ক্রিকেট খেলা হয়, তো হা করে বাড়ি ঢুকে যাবে খেলে আসবো একটু খেলতে পারিস। ইউটিউবাররা করছে, ইউটিউবার করতে আমরা তো শালা ইউটিউবারদের বডিগার্ড শালা। দেখেন পিছনে এক ইউটিউবারকে পিছনে দুজন দূরে আমরা দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। আর এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চাকুলিয়া বলছে, তার মানে যেটা আমরা সরু চাকলি বলি, তো সেরকমেরই কিছু। আর এখানে রয়েছে উপমা, আর রয়েছে বড়া, আর লুচি তো রয়েইছে। লুচি মানে ওনারা পুরি বলেন। আর তার সঙ্গে কিন্তু ইডলি রয়েছে। তো আমি খাবো ইডলি, আমি খাবো না, মানে আমি আর ছেলে একটা প্লেটই নেবো, দুজনে মিলে খাবো। আর হচ্ছে ওরা নিয়েছে বড়া, খাবারটা ভালো ছিল। আমরা এখন একটু একটা জায়গায় দাঁড়িয়েছি, চা খাবো। তখন ব্রেকফাস্ট করেছি, চা পাইনি, তো আমি আর গাড়ি থেকে নামিনি, আমি ছেলে দুজনে গাড়িতে বসে আছি। আর এই যে জামা প্যান্টটা দেখছো, এইটা হচ্ছে সেই বাজার কলকাতা থেকে নিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, বলেছিলাম যখন পরবে তখন শেয়ার করে দেবো। তো কালারটা একটু ডিপ আসছে, রেডটা অতটা রেডটা কালার ডিপ নয়, একটু হালকা রয়েছে। আর এই যে জিন্সটা দেখছো, এই যে হাফ প্যান্টটা নিয়েছে। তো অনেকদিন পর ছেলে এরকম জিন্সের হাফ প্যান্ট পরছে। তো ও যখন ছোটো ছিল তখন কিন্তু জিন্সের কিন্তু ওর সঙ্গে মানে জামার সঙ্গে জিন্সের হাফ প্যান্ট থাকতো, তখনও পরতো না, ও তখন শুধু ফুল প্যান্ট পরতে যাইতো। এখন বড় হয়ে ও চায় এখন হাফ প্যান্ট পরতে। আর এখন সত্যি কথা বলতে পাওয়া যায় না। তো তারপর সেদিন মলে দেখতে পেয়ে এটা নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো তোমার পছন্দ হয়েছে এটা? আর গেঞ্জির কালারটা পছন্দ হয়েছে? আগেরটা দেখেছিলে স্কাই কালারের উপরে ছিল, এটা একটা রেড নিয়েছে। তো এটা খুব ডিপ রেড না, এটা হালকা রেড। ক্যামেরাতে ও সবসময় রেড পছন্দ করে, কিন্তু সেইবারে যে রেডটা ছিল যখন কিনতে গিয়েছিলাম, তখন সেই রেডটা না খুব মানে ডিপ রেড ছিল, ওকে ভালো লাগতো না। আর এটা একটু হালকা রেড, বাট তোমরা ক্যামেরা একটু ডিপ দেখতে পাচ্ছ। তো এই যেখানটা রয়েছে, এখানে প্রকৃতিটা খুব উঠেছে। এখন মাত্র কটা বাজে জানো, 9:51। আর রোদ্রু দেখলে তোমরা কী বলবো, দাঁড়া ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছ। এই হোটেলটা দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। পিছনে দোকানে এই দোকানটা, ওই দোকানটা গেছে, ওদেরকে কাউকে দেখতে পাচ্ছে না। আর এই যে প্রকৃতিটা খুব সুন্দর, হাওয়া হচ্ছে বাইরে, প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড রৌদ্র। এখন মিনিমাম 35-36 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। আর সমুদ্রের ধারে তো আমাদের ওদিকে যেদিন আসতে বৃষ্টি হচ্ছিলো, আজকে তো একটা বৃষ্টি। তো আমরা কোথায় যাচ্ছি সেটা জানার জন্য ব্লগটা দেখতে থাকো, জানতে পারবো। একটা দারুণ জায়গায় যাচ্ছি।
তো বন্ধুরা কিছুটা যাওয়ার পর আবার আমরা দাঁড়িয়ে পড়লাম তালশাঁস খাওয়ার জন্য। তো কার কার তালশাঁস ফেভারিট তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো এবছরের ফার্স্ট তালশাঁস খাবো। তো এখানে কিন্তু তালশাঁসের অনেকটা পরিমাণই দাম রয়েছে। তো ছোটোগুলো বলছে 20 টাকা আর বড়গুলো বলছে 30 টাকা। তো যাই হোক ভাইকো দাম করেছে, এই দাদার সঙ্গে দাম করেছে যে বড়গুলোই 20 টাকা করে নেবে। তো যাই হোক তোমরা কিন্তু যাওয়ার সময় কিছু কেনাকাটার আগে কিন্তু দাম দর করে নেবে, কারণ সবাই কিন্তু ঠিকঠাক থাকে না। কারণ এই যে দাদাটা কাটছে দেখালাম, ওই দাদাটা খুবই গন্ডগোলের লোক। মানে এনার সঙ্গে কথা হয়েছে 30 টাকা নেবে বলছে, মানে 30 টাকাটা 20 টাকা নেবে। তো উনি আমাদেরকে সেই ছোটোটাই কেটে দিচ্ছিলেন, তারপর হিসাবে অনেক গন্ডগোল করেছিলেন। তো আমরা যেহেতু মানে কাউন্ট করে রেখেছি, ভিডিও বানাচ্ছিলাম, তাই আমাদের সঙ্গে কিন্তু এইটা করতে পারেনি। কারণ এটা কিন্তু আউট অফ স্টেটে কিন্তু প্রায় এই সময় মানে এগুলোই হতে থাকে, যে কোনো খাওয়ার দোকান বলো, হোটেল বলো, যে কোনো জায়গায় ওরা কিন্তু এরকমই করে। তো তোমরা কিন্তু অবশ্যই এটা কিন্তু একটা মানে তোমাদের সঙ্গে আমি বার্তা দিচ্ছি, কারণ এরকম হয়েছে আমাদের সঙ্গে, তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আগে কিন্তু দাম দর সব কিছু, যে কোনো টোটোতে ওঠো, অটোতে ওঠো, যাই করো, আগে দাম দর ঠিকঠাক করে নেবে, কারণ ওরা না কিন্তু মানে পরে মানে করবেই। তো যাই হোক এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো এখান থেকে নিয়ে নিলাম। আর হ্যাঁ, খুব ভালো ছিল মোটামুটি। তো বন্ধুরা এটা হচ্ছে চন্দ্রভাগা বীচ, এক নম্বর বীচটা ওইদিকে। আর এটা কি এটাই সেই মোহনা রাজভাই বলে, রাজকে বলে। তো এইগুলো হচ্ছে কাজু বাগান, কাজু রয়েছে ভেতরে ভেতরে। আসার সময় আমরা নাম, এখন আমাদের ডেস্টিনেশনে পৌঁছে জায়গা নিয়ে অনেকটা দোকান আছে। তারপরে এখানে স্নান করলে হবে, এখানে স্নান করলে তলিয়ে যাবে নিচে। যেইভাবে আমরা দীঘা যাওয়ার সময়, তাজপুর, শঙ্করপুর যাওয়ার সময় পুরো জাস্ট সেরকমই লাগছে। ঢেউটা আজকে প্রচুর রয়েছে। অনেক খরচ রয়েছে এখানে, নামে না বুঝলে দাদা, সেখানে সমুদ্রটা বেশি খরচ হতে হয়। কারণ কি বলতো, মানুষ কিনে আর এদিকে ছাও বাবা, উপযুক্ত হয়। ওই তো বলছি মানে এত স্রোত ভয়ে না পেলে এখানে লোক। তো বন্ধুরা এই রাস্তা ধরে এখন আমরা দীঘা যাচ্ছি। হ্যাঁ, দীঘা যাচ্ছি। তারপরে ক্যামেল হবে, আমরা দীঘা যেতে না গিয়ে কোন দিকে গেছি? এটা কি চন্দ্রভাগা বিচ ক্যাফে। তো আমরা এটাই দিয়ে কোথায় যাচ্ছি তোমরা যদি কেউ জানো কমেন্টে লিখে বলো। তো আমরা তাজপুর পৌঁছে গেছি, পুরো এইখানটা তাজপুরই লাগছে না। এই জায়গাটা হচ্ছে আমরা বাইক ফাইক রাখলাম, তারপরে উল্টো দিকে হচ্ছে বিচে হয়েছিলাম। বিচে আমার কাছে পিছে তুই আগে পুরো এইখানটা তাজপুরের মতো লাগছে বলো। তাজপুর মন্দারমণি জাস্ট লোকেশন। সেই কন্ট্রাক্টে তুই মন্দির লাল মন্দির রয়েছে। আমরা ওর মনে দিয়েছিলাম, আমরা এই দিকে তাহলে কি তো বন্ধুরা এটাই হচ্ছে চন্দ্রভাগা বীচ ছিল। তো এটা আসার সময় আমরা দাঁড়াবো, তার আগে চলো এদিকে যাচ্ছি, শুনে নিলে কোথায় যাচ্ছে। ফোনে বলছিল কোনারকের মন্দির যাচ্ছি এখন। আবার আমরা পরে ওই যে বিকেলবেলায় শুনে আকাশটা খুব ভালো লাগছে। কালকে যেন বিকেলবেলা কোথায় গেলাম শরৎ বলে ঢাকা গেছে এটাই। দিয়ে ওখান থেকে এসে ওই আশেপাশে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, এগুলো পুরো সবগুলোই কিন্তু কাজু বাগান, জানো তো। আর হচ্ছে এগুলো মানে এত সুন্দর লাগছে দেখতে না। আর কিছু কাজু হয়েও আছে যেটা ক্যামেরাতে ধরা পড়ছে না। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে হেলিপ্যাড, মানে হেলিকপ্টার এখানে ল্যান্ড করে। তো এই জায়গাটা আসার সময় ভালো করে ওই দিক দিয়ে আসবো, তো তখন ভালো করে ভিডিও করবো। আর এই যে দেখো আমাদের গন্তব্যস্থলের 500 মিটার আগে পৌঁছে গেছে। আর এগুলো দেখো কি সুন্দর সুন্দর নারকেল ছোবড়ার হরিণ, হাতি, আর হচ্ছে কি সুন্দর সুন্দর বানিয়েছে। আর এই যে আমাদের কিন্তু ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো বন্ধুরা আমরা এখন এসেছি কোনারকের সান টেম্পল। তো এটাই দেখার জন্য গাড়ি পার্কিং করে দিয়েছি। তো প্রথমে একটা গেটে ঢুকে গেছিলাম, ওই গেট দিয়ে তোমরা কেউ ঢুকবে না, কারণ ওই গেটটা হচ্ছে ওনার নিজেরা শটে বানিয়েছেন। এটাই হচ্ছে কোনারকের আসল মেন গেট। তো সেই জন্য এটা দিয়ে ঢুকেছি, গাড়ি পার্কিং করে দিয়েছি। তো চলো ব্যাক ক্যামেরায় শেয়ার করি। তো বলছে তো ভেতরে ফটোগ্রাফি ভিডিও অ্যালাউ নেই, তো আমার ঠিক জানা নেই। তো চলো ভেতরে যাই, গেলে জানতে পারবো। যারা হাঁটতে পারেন না তাদের জন্য এরকম ব্যবস্থা রয়েছে। আর ওখানটা হচ্ছে পার্কিং। আর এদিকে দিয়ে হচ্ছে খুব সুন্দর একটা গার্ডেন রয়েছে। আর ওই সামনে দেখতে পাচ্ছ এই এটা মন্দির। এই যে কোনটা বাবা, এই ফুলগুলো যদি মানে মা দেখতে পেতো না, খুব খুশি হতো। ওই ওই সাদাগুলো কে যাচ্ছে।
কত করে দাদা কেজ আঁকতে? 500 টাকা। 500 টাকা? 500 টাকা করে স্কিপ। মানে যে কোনো মেয়ের ছবি আঁকে দেবেন? জি। সুন্দর আছে। তোকে ভাই কত এইটা কি ফুল ভুলে গেছি, কামিনী টামিনী হবে মনে হচ্ছে, তোমরা অবশ্যই জানলে কমেন্টে লেখো তো। এটা কি ফুল তুলি? এই ফুলের দেখো পেছনটা কি ভালো লাগছে, জবা ফুলটা মা দেখলে খুব খুশি। তো বন্ধুরা আমরা কোথায় ঢুকেছি আশা করি তোমরা কেউ বুঝতে পারছো তো। তোমরা হয়তো ভাবছো যে মন্দিরে ঢুকে গিয়েছি, কোণার্কের যে সূর্য মন্দির, না আমরা কিন্তু সেখানে ঢুকিনি, সেখানে এখনো দেরি রয়েছে। তার আগে ঢুকেছে একটা মিউজিয়ামে। তো মিউজিয়ামের এন্ট্রি ফি কত, ভেতরে ঢুকে কি কি রয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটা কিন্তু নেক্সট পার্টে। অবশ্যই নেক্সট ভিডিওটা দেখো, ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।